ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আন্তরিকভাবে দুঃখিত অনেকদিন যাবত আপনাদের মাঝে আসতে পারেনি এবং ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে একটি অসাধারণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। টপিকটি খুবই এক্সাইটেড। আমরা সম্প্রতি কিছুদিন আগে একটি ঘটনা শুনেছি যে আপনার আল্লামা মামুনুল হকের ভয়েস রেকর্ড ভাইরাল এবং অমুকের ভয়েস রেকর্ড ভাইরাল, তমুকের ভয়েস রেকর্ড ভাইরাল। তো এই কল রেকর্ডগুলো ভাইরাল হয় কিভাবে ভাই? অনেকেই বলে ভাই আমি তো কল রেকর্ড করিনি, তাহলে কেন আমার ভয়েস রেকর্ডটা বের হলো? অনেকে বলে আমি তো কারোর সাথে কথা বলার সময় আমার ভয়েস রেকর্ডগুলো কাউকে দেইনি, তো আমার ফোন থেকে কিভাবে এই ভয়েস রেকর্ডগুলো ভাইরাল হয়ে যাচ্ছে? হ্যাঁ, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। কিভাবে আপনার ফোন থেকে যাতে কল রেকর্ডগুলো ভাইরাল না হতে পারে বা কেউ যদি চুরি না করতে পারে অথবা কেউ হ্যাক না করতে পারে, সেই সিস্টেমটি এই পুরো ভিডিওতে দেখিয়ে দিব। অনেকের কাছে হয়তো আজগব বা অবাস্তব মনে হচ্ছে, হ্যাঁ অনেকের কাছে হয়তো হাস্যকরও মনে হতে পারে, কিন্তু আমি যে টেকনিকটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো প্লিজ পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং এই টেকনিকটি যদি আপনার জানা থাকে অথবা এই সেটিংসটি যদি আপনি করে রাখুন, তো প্লিজ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের এইটা কখনোই আপনার ভয়েস রেকর্ডগুলো ভাইরাল হবে না। অনেকেই বলতে পারেন ভাই আমি তো সাধারণ মানুষ, আমি তো কামলা ব্যক্তি, তো আমার ভয়েস রেকর্ড কেন ভাইরাল হবে অথবা আমার ভয়েস রেকর্ড কেন অন্য কেউ শুনবে? আমি তো তেমন কিছু না, বড় সেলিব্রিটি না। বলা যায় কি কার কখন কল রেকর্ড ভাইরাল হয়ে যাচ্ছে? বা এমনও তো হতে পারে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে দেন, সেই ভয়েস রেকর্ড যদি পরদিন দেখেন ফেসবুক অথবা ইউটিউবে ভাইরাল হচ্ছে, তখন আপনার কাছে কেমন লাগবে? তো সচেতন থাকা ভালো না? হ্যাঁ, আমি মনে করি অবশ্যই সচেতন থাকা ভালো। আর তার জন্য আপনাদের কথা মাথায় রেখে এই ভিডিওটি নিয়ে আসা। তো প্লিজ আজই অফ করুন ভয়েস রেকর্ড এবং কল রেকর্ড ভাইরাল হওয়া থেকে। আজই আপনার ফোনকে সেফ হিসাবে ব্যবহার করুন এবং হ্যাকিংয়ের হাত থেকে বাঁচুন। এর জন্যই পুরো ভিডিওটি আপনাদেরকে এগেন নাও রিকোয়েস্ট, পুরো ভিডিওটি দেখবেন। তো যারা আমার চ্যানেল এই প্রথমবার নতুন এসেছেন এই ভিডিওটিতে ক্লিক করে, তো প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। ভাই অনেক গরমে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ ভিডিওতে একটা লাইক তো দিতেই পারেন। লাইক দিলে তো আর টাকা লাগে না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু টাকার প্রয়োজন পড়ে না। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম আমাদের ফোনের এই স্ক্রিনে। তো এখন দেখিয়ে দিবে এই সেটিংসটি করার পর কিভাবে আপনাদের কল রেকর্ডগুলো যাতে ভাইরাল না হয় বা কেউ যাতে হ্যাক না করে নিতে পারে সেইটা কিভাবে অফ করে রাখবেন। তো সেটার জন্য ফোনের কোনো সেটিংস করার প্রয়োজন নেই, জাস্ট আপনার সিম থেকে নাম্বারে ডায়াল করতে হবে। কারণ এটা আমরা জানি আমাদের ফোন থেকে কখনোই হ্যাক হয় না, এটা আমাদের নাম্বার থেকে হ্যাক হয়। কারণ আমরা জানি আমাদের যতগুলো ডাটা রয়েছে অথবা আমরা যখন ফোনে কথা বলি এবং আমাদের যতগুলো সিম কানেকশন রয়েছে, সেটা টেলিটক হোক, বাংলালিংক হোক, গ্রামীণ হোক, সেই কল রেকর্ডগুলো কিন্তু ওনাদের ডাটাবেজে জমা থাকে। প্রত্যেকটি কোম্পানিতে কিন্তু আমাদের কথোপকথনগুলো রেকর্ড করা হয়। যখন সরকার সেটা চায় তারা কিন্তু এটা দিতে বাধ্য, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তাদের কাছে না চাওয়ার আগেই কল রেকর্ডগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনাদের সাথে কোনো মিথ্যা কথা বলতেছি না এবং কোনো ফ্যাক্ট কথা বলতেছি না। অবশ্যই এটা আপনারা জানেন সম্প্রতি কিসব ঘটনা চলতেছে। মামুনুল হকের ভিডিও ভয়েস রেকর্ড ভাইরাল হচ্ছে, রোজিনার ভয়েস রেকর্ড ভাইরাল হচ্ছে, বা অমুক তমুকের ভিডিও ভয়েস রেকর্ড ভাইরাল হয়ে যাচ্ছে। তো এটার কারণটা কি? কারণ একটা দেখা যায় যে থার্ড পার্টি একটা পক্ষ আমাদের ফোন থেকে কল রেকর্ডগুলোকে হ্যাক করে নিয়ে আপনার ফেসবুক অথবা ইউটিউব অথবা বিভিন্ন মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। তো সেটাই আগে আপনার অফ করতে হবে। পুরো প্রসেসটি ভালো করে শুনে নেবেন। অনেকেই বলবেন এই সেটিংসটি করলে কি কাজ হয়ে যাবে কিনা, কিন্তু হ্যাঁ অবশ্যই এই সেটিংসটি করলে কাজ হয়ে যাবে। তো আমি দুইটা নাম্বার এখানে দেখাবো এবং দুইটা নাম্বার আপনার ডায়াল করলে এই রেকর্ডগুলো আপনার ফোন থেকে আর কখনো হবে না এবং সিম কোম্পানি আপনার কখনো আপনার কথাগুলো রেকর্ড করে রাখবে না এই সেটিংসটা যদি আপনার অফ করে দেন। তাহলে চলুন কি নাম্বারটা এবং কি নাম্বারটা ডায়াল করতে হবে সেটা দেখাই। তো চলে আসবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পর আপনাকে লিখবেন *#61#। আবারও বলতেছি, এটা হচ্ছে আপনি চেক করবেন আপনার ভয়েস রেকর্ডগুলো আসলে কেউ রেকর্ড করছে কিনা অথবা কেউ রেকর্ড করে রাখতেছে কিনা। এগেন বলতেছি *#61#। এই নাম্বারটি ডায়াল করার পর আপনারা চেক করতে পারেন। এটা হচ্ছে চেক করার মাধ্যম এবং কেউ আপনার রেকর্ড যদি নিয়ে থাকে তাহলে এখানে আপনার প্রুফ সহকারে পেয়ে যাবেন। তো ধরুন আমি এখানে ডায়াল করে দিচ্ছি। দ্যাটস ইট। ডায়াল করে দেওয়ার পর দেখুন এখানে একটা চার্ট আসছে, আমি আপনাদেরকে পরে খুব সুন্দরভাবে শোনাচ্ছি। কল ফরওয়ার্ডিং, ওই নো রিপ্লে, ভয়েস নট ফরওয়ার্ডেড, ডাটা নট ফরওয়ার্ডেড, ফ্যাক্সড নট ফরওয়ার্ডেড, SMS নট ফরওয়ার্ডেড, সিন্স নট ফরওয়ার্ডেড, এনি সিন্স নট ফরওয়ার্ডেড, প্যাকেট নট ফরওয়ার্ডেড, পেড নট ফরওয়ার্ডেড। তো এগুলোর মতলব তো আপনারা বুঝতেই পারতেছেন, ভয়েস মানে আপনার কলগুলা কারো কাছে ফরওয়ার্ড করা হচ্ছে কিনা। যদি আপনার ভয়েসগুলো বা রেকর্ডগুলো যদি কারো কাছে ফরওয়ার্ড করা হয় তাহলে এখানে দেখবেন নট ফরওয়ার্ডের জায়গায় আপনার নাম্বারটা অ্যাড করা থাকতো, যে নাম্বারে অ্যাড করা হচ্ছে। এবং আপনার ডাটা, আপনার যে তথ্যগুলো কেউ যদি ট্রান্সফার করে তাহলে এখানেও তার আইপি অ্যাড্রেস থেকে শুরু করে নাম্বার অ্যাড করা থাকতো, ওখানে তার তথ্যগুলো প্রেরণ করা হচ্ছে। তো এই নাম্বারটা ডায়াল করার মাধ্যমে আপনি জেনে যেতে পারবেন আপনি সেফ কিনা আনসেফ। বা কেউ হ্যাক করুক আর না করুক, তারপরে তো আপনি নিজে বুঝতে পারবেন আপনার সেফ আছেন কিনা বা অনিরাপদ কিনা। তো এই সেটিংগুলোর মাধ্যমে আপনি এই নাম্বারটি ডায়াল করার পরেই আপনি একটু চেক দিয়ে নেবেন আপনাকে কেউ হ্যাক করতেছে কিনা অথবা আপনাকে কেউ ফলো করতেছে কিনা। জাস্ট এটা হচ্ছে চেক করার মাধ্যম। যদি ধরুন আপনাকে কেউ হ্যাক করতেছে অথবা কেউ আপনাকে ফলো করতেছে তাহলে এটাকে ক্যান্সেল করবেন কিভাবে অথবা এটাকে অফ করবেন কিভাবে সেটা এখন দেখাবো। তো চলুন এগেন চলে যাবেন আপনাদের ডায়াল প্যাডে। তো
তো ডায়াল প্যাডে আসার পর এখানে লিখবেন ## এবং 61#। আবারও বলতেছি, আপনারা ডাবল হ্যাশ প্রেস করে এবং 61# প্রেস করবেন। আপনারা দেখে নেন ## এবং 61#। দেন আপনারা এখানে আপনারা ডায়াল করে দিবেন। দ্যাটস ইট। এখানে ডায়াল করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে চলে আসবে যে কল ফরওয়ার্ডিং ওয়েন নো রিপ্লে। আপনার এখানে বলছে ইরেজার সাকসেসফুল। যদি কোনো ব্যক্তি হ্যাক করে থাকতো তাহলে নাম্বারটি তো অবশ্যই দেখতেন, আর যদি দেখেন কোনো নাম্বার অ্যাড করা রয়েছে তাহলে এখানে নাম্বারটি উঠতো। তো এখন বলতেছে যদিও থাকে তো এটা ডিলিট হয়ে গিয়েছে। কল ফরওয়ার্ডিং ওয়েন নো রিপ্লে, এরেজার সাকসেসফুল, যা ছিল সব ক্লিয়ার হয়ে গিয়েছে। জাস্ট এই দুইটা নাম্বার ডায়াল করার মাধ্যমে আপনার ফোন থেকে এই কল রেকর্ডগুলো ভাইরাল হওয়া থেকে ঠেকাতে পারেন, বা আপনার ভয়েস রেকর্ডগুলো হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারেন যদি এই সেটিংসগুলো করে রাখেন। আই হোপ সো আপনারা ভিডিওতে বুঝতে পেরেছেন। ভিডিওটি আর লং করলাম না। ভিডিওটি কেমন হলো প্লিজ অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিওটি দ্বারা যদি উপকার হয়ে থাকে তো প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।